প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এখানে চারটা তার। এই ফ্যানের মধ্যে চারটা তারের মধ্যে কোনটা রানিং কোনটা স্টার্টিং কিভাবে বুঝবেন আর লাইনটা কিভাবে চেক করতে হয় এখানে দেখুন। এখানে মূলত চেক করার জন্য আমি প্রথমে এই কালো এই মাথা আর এই মাথা দিলাম, দেখতেছি আমার ঠিক আছে, সিরিজ বাতি জ্বলতেছে। এই যে দেখুন, এরপরে দিয়ে লাল এই মাথা দিলাম। এই যে দেখুন, ঠিক আছে, তাইলে ফ্যানটা বুঝা যাইতেছে। কিন্তু আলো বেশি জ্বললে হবে না, তাইলে শর্ট সার্কিট বুঝাবে। যখন কম জ্বলবে আর এখানে এটা দিলে চলবে না, কিন্তু এটা দিলে চলবে না। এখানে লাল, এটা লালের সাথে লাল, কালোর সাথে কালো দিতে হবে অবশ্যই। এখন এই যে দুইটা কমন করে নিলাম, আর এই দুইটা আছে এখানে রানিং একটা স্টার্টিং একটা। এই দুইটার মধ্যে আমি একটা ক্যাপাসিটার এই মাথা লাগাইলাম আর একটা এই মাথায় লাগাইলাম। এখন আমরা কানেকশন দিয়ে দেখব আমাদের ফ্যানটা ঠিকভাবে ঘুরতেছে কিনা, কি উল্টায় ঘুরতেছে নাকি ঠিকভাবে ঘুরতেছে, এটা আপনাদেরকে দেখাইতেছি। উল্টা ঘুরার সিস্টেমটাও দেখাবো। এই যে, তাহলে বোঝা যাইতেছে আমাদের ফ্যানটা ঠিকভাবে ঘুরতেছে। আমার এই কানেকশনটা এই কালোটার সাথে লাগাই, এই লালটার থেকে খুলে আনি কালোটার সাথে লাগাইছি। এটা কিন্তু কমন বরাবর থাকবে। এখন আমাদের ফ্যানটা কোন দিকে ঘুরে এবার দেখুন। এবার কিন্তু উল্টা ঘুরতেছে। তাহলে আমাদের ডাইন বাম ঘুরার সিস্টেমটা অবশ্যই এভাবে ঠিক রাখ। যারা ক্যাপাসিটার লাইন খুলে ফেলেন এভাবে উল্টা পাল্টা, তখন মানে চিহ্নিত করে রাখবেন। এখানে একটা কিন্তু ডাইনেরটা এভাবে গিটটা মারা থাকে সবসময়, বেশিরভাগ ফ্যানের মধ্যে। এটা ক্যাপাসিটার লাইন আমরা সবসময় এভাবে চিহ্নিত ভাবে রাখি। আপনারা খোলার সময় যদি এভাবে চিহ্নিত খুলে ফেলেন, একটা মোবাইলের ছবি উঠে রাখবেন, তাহলে আমাদের কাজগুলি আর অশুদ্ধ হবে না, ঠিক থাকবে। অবশ্যই আশা করি বুঝতে পারছেন।